আমরা যখন একমাত্রিক গতি থেকে দ্বিমাত্রিক গতির দিকে প্রবেশ করি তখন প্রথমেই আমাদের সামনে আসে প্রজেক্টাইল মোশন। প্রজেক্টাইল মোশনের সাথে আমরা প্রায় সবাই পরিচিত। যখন কোনো একটা বস্তুকে নিক্ষেপ করা হয় তখন এর গতিকে বলা হয় প্রজেক্টাইল মোশন বা নিক্ষিপ্ত বস্তুর গতি। আবার অনেক বইতে এটাকে প্রাসের গতিও বলা আছে। কোনো একটি বস্তুর গতিকে প্রজেক্টাইল মোশন হতে হলে অবশ্যই একে কিছু শর্ত মানতে হয়। এর মধ্যে অন্যতম হচ্ছে নিক্ষেপ করার পরে এর ওপর আর কোনো বল প্রয়োগ করা যাবে না। নিক্ষেপের পরে একমাত্র ক্রিয়াশীল বল হবে অভিকর্ষ বল। আমরা লক্ষ্য করলে দেখব যে রকেটের গতি কিন্তু প্রজেক্টাইল মোশন না। কারণ হচ্ছে রকেটকে নিক্ষেপ করার পরও এর ওপর অনবরত বল প্রয়োগ করা হয়, কিন্তু বন্দুক থেকে গুলি ছোড়ার পর এই গুলির গতি কিন্তু প্রজেক্টাইল মোশন, কারণ এর ওপর কোনো বল প্রয়োগ করা হচ্ছে না। ধরি একটি বস্তুকে নির্দিষ্ট আদিবেগে থিটা করে নিক্ষেপ করা হলো। লক্ষ্য করলে দেখা যায় বস্তুটি সামনে আগাচ্ছে এবং একই সাথে উপরের দিকে উঠতেছে, অর্থাৎ বস্তুর বেগ দুই দিকে কাজ করতেছে। আমরা ধরে নেই এক্স অক্ষ বরাবর বস্তুর বেগ ভি এক্স এবং ওয়াই অক্ষ বরাবর বস্তুর বেগ ভি ওয়াই। ভেক্টর রূপাংশের সাহায্যে আমরা এই এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বেগের মান খুব সহজেই বের করতে পারি। যেহেতু এক্ষেত্রে আমরা থিটা ধরছি এক্স অক্ষের সাথে, সেহেতু ভি এক্স সমান হবে ভি কস থিটা এবং ভি ওয়াই সমান হবে ভি সাইন থিটা। আমরা শুরুতেই বলছিলাম প্রজেক্টাইল মোশনের ক্ষেত্রে একমাত্র ক্রিয়াশীল বল হচ্ছে অভিকর্ষজ বল এবং ক্রিয়াশীল ত্বরণ হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। যেহেতু এই অভিকর্ষজ ত্বরণ সবসময় নিচের দিকে কাজ করে, তাই এই অভিকর্ষজ ত্বরণ ওয়াই অক্ষ বরাবর বস্তুর যে বেগ সেই বেগকে প্রভাবিত করে। একদম শুরুর অবস্থানে ওয়াই অক্ষ বরাবর বেগের মান হয় সর্বাধিক এবং সময়ের সাথে সাথে এই বেগের মান ধীরে ধীরে কমতে থাকে এবং সর্বোচ্চ উচ্চতায় গিয়ে একদম শূন্য হয়ে যায়। অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় ওয়াই অ্যাক্সিস বরাবর কোনো বেগ থাকে না, কিন্তু পরক্ষণেই এই বেগের মান পুনরায় বাড়তে শুরু করে, কিন্তু এক্ষেত্রে দিক হয় উল্টো। এক্ষেত্রে বস্তুটা নিচের দিকে গতিপ্রাপ্ত হয়। এখন এক্স অক্ষ বরাবর তো কোনো বল কাজ করে না, তাই এক্ষেত্রে কোনো ত্বরণ থাকবে না এবং এক্স অক্ষ বরাবর পুরো সময় জুড়ে একটা সমবেগ কাজ করবে। অর্থাৎ শুরুর অবস্থানে যদি এক্স অক্ষ বরাবর বেগের মান হয় 2 মিটার পার সেকেন্ড, যে কোনো অবস্থানে বা একদম শেষ অবস্থায় গিয়েও আমরা এই বেগের মান পাবো 2 মিটার পার সেকেন্ড। পূর্বে আমরা একমাত্রিক গতির জন্য বিভিন্ন গতীয় রাশিমালা শিখে এসেছি। ভি ইকুয়াল ইউ প্লাস এটি, ভি ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন এই সূত্রগুলোকেই আমরা প্রজেক্টাইল মোশনের জন্য একটু ভিন্নভাবে উপস্থাপন করব। এক্ষেত্রে আমরা এক্স অক্ষ বরাবর বেগকে ধরব ভি এক্স, ওয়াই অক্ষ বরাবর বেগকে ধরব ভি ওয়াই এবং আদিবেগ ধরব যথাক্রমে ভি এক্স